আসসালামু আলাইকুম। আমি সোহেল মজুমদার। এই, আমি একজন উদ্যোক্তা। আমি শৌখিন মুরগি নিয়ে কাজ করতেছি। তো আমাদের কাছে প্রায় ৪০-৪৫ জাতের মুরগি নিয়ে আমি কাজ করি। আমি কিভাবে ৪০-৪৫ জাতের মুরগি নিয়ে কাজ করতেছি আপনাদেরকে দেখাবো। এই হলো আমার খামার। এই কিভাবে আমি লালন পালন করতেছি, আসেন আমি একটু দেখাই। এই, আসেন, এটা আমার হলো ১,০০০ স্কোয়ার ফিট। এখানে ভিতরে দেখতে পারবেন আলাদা আলাদা করে খাঁচা করা আছে। পুরাটা চারদিকে চারদিকে এটা খাঁচা করা। এটা আমার সেল সেন্টার। মানে কাস্টমার আসলে যেন এখানে চারদিকে ঘুরে মাল কিনতে পারে, এটার জন্য আমার এটা ১,০০০ স্কোয়ার ফিটের সেল সেন্টারটা। এটা আসেন, আরো দেখাই। তাহলে আমার ৩,০০০ স্কোয়ার ফিট খামার। হম, আসলে একটু দেখাই। এখানে হলো, দেখেন একটু ভিতরে ভিতরে আসেন। এটা ২০ ফিট বাই ২০ ফিট একটা খাঁচা করা। ২০ ফিট বাই ২০ ফিট একটা খাঁচা করা, ওটা একটা ২০ ফিট বাই ২০ ফিট খাঁচা করা। মানে যখন আমরা ২.৫ মাস হয় তখন আমরা এদেরকে এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করি। একটু বাইরে দেখেন, এই দেখেন ঘাসের ব্যবস্থা আছে, ওদেরকে ছেড়ে দিই। ওরা সারাক্ষণ ন্যাচারাল ভাবে লালন পালন করি। ওরা খাবার খায়, ঘাস খায়। এভাবে আছেন, আরো এদিকে আছেন। আগে মেডিকেল রুমটা দেখাই দিই। আছেন আবার এই একটা, এটাও মেডিকেল রুম। বেশি অসুস্থ হইলে এখানে আমরা আগে রাখতাম আর কি। এখন এটা বন্যা গেছে, বছর বন্যা হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে ফেলছি। এখন মেডিকেল রুম আছে না একটা। দেখেন আপনাদেরকে অসুস্থ মুরগি হইলে কিভাবে রাখতে হয় একটু দেখেন। আছেন, এই দেখেন আমার মুরগি এগুলা অসুস্থ। এগুলা দেখেন অসুস্থ, এগুলো সব অসুস্থ। আলাদাভাবে এদেরকে আলাদাভাবে রাখি যেন রোগ না ছড়ায়। মানে ভালো থাকার জন্য। এখান থেকে ইনশাল্লাহ ১০-১৫ দিনে গেলে দেখেন এগুলো সুস্থ হয়ে গেছে। দেখেন একদম অসুস্থ ছিল, এই সুস্থ হয়ে গেছে। দেখেন আরো আছে। এভাবে এনে আলাদা আলাদা করে রাখি, তাইলে এদের মানে রোগটা দ্রুত ভালো হয়ে যায়। এটা হলো আমার মেডিকেল রুম। অসুস্থ হলে এখানে নিয়ে আসি। So, একটু ভিতরে আছেন। এই আছে দেখেন, এখানে হলো দোতলা, নিচতলা, দোতলা। এভাবে এখানে আপনার ৩৫টা কাঁচা আছে। এখানে মাঝখানে সারি দেখেন, এখানেও ৩৫টা কাঁচা আছে। ৫ ফিট বাই ৫ ফিট, ৫ ফিট বাই ১০ ফিট টোটাল। এখানে ৩৫, এখানে ৩৫। এদিকে আসেন, এখানে আছে ৩৫। আর কিভাবে কিভাবে ব্রিডিং করাই, ডিম উৎপাদন করাই দেখেন। এভাবে আমরা আলাদা করে এই খাঁচা করে দিই। এখানে ওরা ডিম 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 পারে। দেখেন ওই যে ডিমটা দেখেন, ওই যে এই যে ডিমটা দেখেন। এভাবে আমরা প্রত্যেকটা জাত, প্রত্যেকটা কালার, এত বড় খামার কেন এখন বুঝতে পারছেন। এভাবে আমরা আলাদা করে ওদেরকে ডিম সংগ্রহ করে এরপর এখান থেকে বাচ্চা ফুটাই। একটু এদিকে আছে দেখেন, এখানেও ৩৫টা, নিচে উপরে মিলে ৩৫টা খোপ আছে। দেখেন এটা হলো বড়, এটা হলো এখানে মুরগি বেশি। এখানে ৫ ফিট বাই ১০ ফিট খোপ করা। তো যদি মানে খামার করতে চান কিভাবে করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব। এই দেখেন এটা হলো মুরগি বেশি হইলে আমরা বড় খোপে দিই। আর ছোট মুরগির জন্য ছোট যেগুলো কম মুরগি ওইগুলো কিন্তু ওই যেটা তো উপরে উঠে আছে, কালো মানে যে উপরে। আহ, 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 টেনশন করছেন। আছেন, এইগুলা পাখি জাপানের জাতীয় পাখি। আমার এই মেডিসিন রুমটা দেখে যান। এখানে এখানে হলো মুরগি পানি পাতা টাত্র দেওয়া হয়। হুম, কারণ কি পরিবেশটা মুরগি পায়খানা করে নষ্ট করে রাখছে। আর এদিকে আসেন, এই ঘরটা হলো আমার মেডিসিন রুম। এখানে আমরা মেডিসিন রাখি, মুরগি মুরগি মেডিসিন রাখি। ভিতরে আসেন, এই যে নর্মালি রাখি, কোনো নাই, জাস্ট এই করা মানে খাতায় যা যা লাগে এভাবে এখানে মেডিসিন গুলো রাখা হয় আর কি। আসেন একটু আমাদের বাচ্চা কিভাবে বোরিং করি একটু দেখাই। আসেন, আসেন। এই যে এটা হলো আমার পুরোটা, এই বছর হলো আমার পুরোটা এই
তার মানে একটু এলোমেলো। এখন তো এগুলা বাচ্চা বোর্ডিং বোর্ডিং চলতেছে, বোর্ডিং চলতেছে। এই পুরা ঘরটাতে এই যে এগুলা বড় হয়েছে, ওগুলা যখন এই 2.5-3 মাস হবে তখন আমরা আরেক ঘরে নিয়ে যাবো। এটা পুরোটা জায়গাটা হলো বোর্ডিং ঘর, এটা পুরোটা জায়গার ভিতরে এই বাচ্চা বোর্ডিং করি। আমরা খামার করে যে পরিশ্রমটা সারাদিন করি, ওইটা যে মুরগির রেজাল্টটা দিনটা নিয়ে আসি কি করি ওটা দেখেন, কিভাবে বাচ্চা ফোটাই ওটা দেখেন। এটা হলো ইনকিউবেটর, এখানে ডিম দেওয়া আছে। এই এটা আমার ইনকিউবেটর, এখানে 1200 পিস ডিম দেওয়া যায়, একসাথে 1200 ডিম দেওয়া। আর আরেকটা আছে, এটা হলো বাচ্চা ফোটাই এখানে, এখানে ফোটানো মেশিন, এটাকে একসাথে 600 ফোটানো যায়। এখানে একসাথে 1200 ডিম দেওয়া যায়, ওইখানে 600, টোটাল 1800। আসসালামু আলাইকুম। এখানে 2.5 মাস 3 মাস বয়সের সাদা কোচিং আছে, সাদা ফিজেল কোচিং আছে, বাপ ফিজেল পুলিশ ক্যাপ আছে, তারপর যাই বারবরিয়ান বার আছে, সাদা বারবরিয়ান বার আছে। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। এগুলো আমাদের বিভিন্ন বয়সের, দেখা যাচ্ছে 4 মাস 2 মাস 2.5 মাস 3 মাসের বাপ ফিজেল কোচিং আছে, হোয়াইট ফিজেল কোচিং আছে। যাদের প্রয়োজন তারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম। এখানে হোয়াইট কোচিং আছে, বাপ কোচিং আছে। হ্যাঁ, 5 থেকে 6 মাস বয়সে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এখানে 5 থেকে 6 মাস বয়সে সাদা সুলতান আছে, সাদা সুলতান যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। এখানে 5 মাস বয়সের হোয়াইট টপ পুলিশ ক্যাপ আছে, কোকো পুলিশ ক্যাপ আছে, হোয়াইট টপ। আসসালামু আলাইকুম। এখানে গোল্ডেন ওয়াইন্ডোড আছে, ব্লু ওয়াইন্ডোড আছে, আর গোল্ডেন ওয়াইন্ডোড আছে। বয়স হলো 4.5 5 মাস 6 মাসের আছে, যাদের প্রয়োজন মেল ফিমেল আছে, তারা মিলে নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। এগুলো হলো ব্ল্যাক পোষামো, আমাদের কাছে বাচ্চা অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে 1 মাস বয়সী গ্রিন ফিজেন, ব্লু ফিজেন, রিংনেক ফিজেন 1 মাস প্লাস বয়সী অ্যাভেলেবেল বাচ্চা আছে, যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আপনি সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা দিয়ে এটা দিয়ে এআই, এটা দিয়ে প্রকাশ হয়ে যায়। আমরা এখান থেকে ভিডিও নিচ্ছি, আলাদা আলাদা করে করতেছেন না।
ফুটবল।